হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো মিনি চিকেন মোগলাই পরোটা। তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নিই এই মিনি চিকেন মোগলাই পরোটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে। আমি নিয়েছি বোনলেস চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি, আদা রসুন বাটা, নুন, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, ময়দা, তেল আর নিয়েছি ডিম। আমি প্রথমে এক বাটি ময়দা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর ময়দার মধ্যে পরিমাণ মতো নুন ও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার ময়দার সাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দা মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে অল্প একটু তেল নিয়ে ময়দার উপরের অংশে তেলটা লাগিয়ে দেব। এবার ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো সাদা তেল প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। এবার আমি তেলটা প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নেব। এরপর মাংসের টুকরোগুলো তেলের ওপর দিয়ে দিলাম। টুকরোগুলো একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটাও নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি অল্প পরিমাণে মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও অনেকটা কমে এসেছে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাবে। আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এরপর 2টো ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা কাঁচা লঙ্কার কুচি। দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এরপর যে ময়দাটা মাখা ছিল সেই ময়দাটা নিয়ে নিলাম। এবার ময়দাটা হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে লেচিগুলো গোল করে নেব।
এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। রুটির মতো করে পরোটাগুলো বেলে নিতে হবে। পরোটাগুলো যতটা পাতলা করে বেলা সম্ভব ঠিক ততটা পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি একটা পরোটা নিয়ে নিলাম। এরপর পরোটার ওপর আমি চিকেনের পুর আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। চিকেনের পুর এবং ডিমের মিশ্রণটা নিজেদের ইচ্ছামতো কম বেশি দিতে পারেন, তবে খুব বেশি পুর দিয়ে দিলে এটা ফোল্ড করতে অসুবিধা হবে। এবার আমি এইভাবে চারদিক থেকে ফোল্ড করে দেব। একটু চেপে চেপে ফোল্ড করতে হবে, না হলে ভিতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে। যে দিকটা ফোল্ড করছি ভাজার সময় এই ফোল্ডের দিকটাই তেলের ওপর দিতে হবে। ফোল্ড করা হয়ে গিয়েছে। আমি এবার বাকি পরোটাগুলোও এইভাবে ফোল্ড করে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে পরোটাগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। একটু সময় নিয়ে ভাজা করতে হবে। ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু উল্টে পাল্টে ভালোভাবে দুদিকটা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ট্রাই করবেন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বং কিচেন প্লাজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দেবেন। তাহলে নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তাহলে আজকের মতো আসি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন।